আসসালামু আলাইকুম। আজ শনিবার ৩রা আগস্ট ২০২৪। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। সাথে আছে আমি জেবা রহমান। শুরুতেই জানাবো শিরোনাম। ওমান প্রবাসীদের হুন্ডি প্রচারণা সতর্ক করল দূতাবাস। ছাত্র জনতার আন্দোলনে ফের উত্তাল বাংলাদেশ, সংলাপ চান প্রধানমন্ত্রী। বড় ধাক্কার শঙ্কায় চট্টগ্রাম বিমানবন্দর, ভোগান্তি বাড়বে প্রবাসীদের। আমিরাতের সাধারণ ক্ষমা ঘোষণা, ৫০,০০০ বাংলাদেশির বৈধ হওয়ার সুযোগ। প্রবাসী আয়ে ভাটার টান, এক মাসে কমল ৭,৫০০ কোটি টাকা। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। হুন্ডি বা অবৈধ উপায়ে দেশে অর্থ প্রেরণ ওমানের আইনে দণ্ডনীয় অপরাধ উল্লেখ করে এ বিষয়ে সবার সচেতনতা ও সহযোগিতা কামনা করেছে মাস্কাটের বাংলাদেশ দূতাবাস। এক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে অসাধু ব্যক্তিরা উদ্দেশ্য প্রণোদিতভাবে গুজব ও অপপ্রচারের মাধ্যমে বৈধ চ্যানেলের পরিবর্তে হুন্ডিকে উৎসাহিত করছে। অথচ হুন্ডি বা অবৈধ পথে দেশে অর্থ পাঠালে তা ব্যক্তি, পরিবার ও বাংলাদেশের জন্য শুভ ফল বহন করে না। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, হুন্ডি বা অবৈধ উপায়ে দেশে অর্থ প্রেরণ করলে ব্যক্তি যে কোনো মুহূর্তে বিচারের সম্মুখীন হতে পারেন। এছাড়া এই পথে অর্থ পাঠালে কোনো প্রতিবন্ধকতা তৈরি হলে তা ফেরত পাওয়ার সম্ভাবনা থাকে না এবং কোনো আইনি সহায়তাও পাওয়া যায় না। বলা হয়, অবৈধ উপায়ে অর্থ প্রেরণ করা হলে অর্থ গ্রহীতাও যে কোনো সময় আইনি জটিলতার মুখে পড়তে পারেন। এর আগে সরকার আহ্বান জানানোর পরেও ওমানের রেমিটেন্স শাটডাউন প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন প্রবাসীদের অনেকে। এই ক্যাম্পেইনের কারণ জানতে চাইলে তারা দেশে চলমান আন্দোলনের প্রতি সংহতি জানানোর কথা বলছেন। অনেকে ইন্টারনেট বন্ধের কারণে পরিবারের সাথে যোগাযোগ করতে না পারার বিষয়টিকেও টেনে আনছেন। এদিকে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স বা প্রবাসী আয়ের প্রবাহ কমে যাওয়ার কারণে দেশে খোলা বাজারে নগদ ডলারের দামে হঠাৎ অস্থিরতা শুরু হয়েছে। পতন দেখা গেছে জুলাইয়ের রেমিটেন্সেও। ঢাকার খোলা বাজারে প্রতি মার্কিন ডলারের দাম বেড়ে ১২৪ থেকে ১২৫ টাকায় উঠেছে বলে খবর ছেপেছে গণমাধ্যমগুলো। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সারা দেশে শনিবার বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কেন্দ্রীয় শহীদ মিনারে শত শত শিক্ষার্থী জড়ো হন। সরকার বিরোধী নানা স্লোগানে প্রকম্পিত করে তোলেন এলাকা। শনিবার বেলা ১১টার পর থেকেই আন্দোলনকারীরা এখানে আসতে থাকেন। দুপুরের পর বৃষ্টি শুরু হলেও ছাতা মাথায় দিয়ে অবস্থানে অটল থাকেন আন্দোলনকারীরা। কর্মসূচিতে যোগ দিতে দলে দলে শিক্ষার্থীরা এসে রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নেন। স্থবির হয়ে পড়েন যান চলাচল। দিনভর রাজধানীর যাত্রাবাড়ি, শান্তিনগর, সায়েন্স ল্যাব, রামপুরা, মেরুল বাড্ডা, নতুন বাজার, কুড়িল বিশ্ব রোড, মিরপুর ও উত্তরায় অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় ঢাকার বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। বিক্ষোভে উত্তাল ছিল ঢাকার বাইরের কয়েকটি শহরও। এদিকে আন্দোলনকারীদের সঙ্গে বসতে আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, গণভবনের দরজা খোলা, কোটা আন্দোলনকারীদের সাথে আমি বসতে চাই, তাদের কথা শুনতে চাই, সংঘাত চাই না। শনিবার গণভবনে এক বৈঠকে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন ব্যবস্থা বাতিল ঘোষণা করেন সরকার প্রধান। আমি আবারও বলছি যে আন্দোলনকারীরা যদি আলোচনা করতে চায়, আমি এখনও রাজি, যে কোনো সময় তারা আসতে পারে, আলোচনা করতে পারে, দরকার হলে তাদের গার্জিয়ানদের নিয়েও আসতে পারে। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন।
ডলারের দাম বাড়িয়ে দেওয়া এবং ঈদুল আজহার কারণে চলতি বছরের জুন মাসে রেকর্ড পরিমাণ রেমিটেন্স বা প্রবাসী আয় পেয়েছিল বাংলাদেশ। এক মাস না যেতেই উল্টো চিত্র দেখা যাচ্ছে। দেশ জুড়ে কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনে সৃষ্ট উদ্বুদ্ধ পরিস্থিতিতে কমে গেছে রেমিটেন্স। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, সদ্যবিদায়ী জুলাই মাসে 190 কোটি মার্কিন ডলারের রেমিটেন্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা, যা গত 10 মাসের মধ্যে সর্বনিম্ন। নিয়ম অনুযায়ী প্রতি মাসের প্রথম কার্য দিবসে আগের মাসের রেমিটেন্সের তথ্য কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশ করা হয়, কিন্তু বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক তা প্রকাশ করেনি। বিকেলে সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হকের কাছে রেমিটেন্সের তথ্য জানতে চাইলে তিনি জানান, এখনও প্রতিবেদন কমপ্লিট হয়নি, কাজ চলছে, কমপ্লিট হলে জানানো হবে। পরে বিকেল 5টার দিকে প্রতিবেদন প্রকাশ না করে সংক্ষিপ্তভাবে শুধু জুলাই মাসে কত ডলার এসেছে তা হোয়াটসঅ্যাপে দেন। তিনি জানান, জুলাই মাসে 190 কোটি 90 লাখ ডলার প্রবাসী আয় দেশে এসেছে। আগের বছর জুলাই মাসে যা ছিল 197 কোটি 30 লাখ ডলার। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গেল 2023-24 অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ের রেমিটেন্স এসেছিল 197 কোটি 31 লাখ, আগস্টে 159 কোটি 94 লাখ, সেপ্টেম্বর 133 কোটি 43 লাখ, অক্টোবরে 197 কোটি 14 লাখ, নভেম্বরে 193 কোটি, ডিসেম্বরে 199 কোটি 12 লাখ, 2024 সালের জানুয়ারিতে 211 কোটি 31 লাখ, ফেব্রুয়ারিতে 216 কোটি 45 লাখ, মার্চে 199 কোটি 70 লাখ, এপ্রিলে 204 কোটি 42 লাখ, মে মাসে 225 কোটি 38 লাখ এবং জুন মাসে 254 কোটি 16 লাখ মার্কিন ডলার রেমিটেন্স এসেছিল। সেই হিসাবে গত বছরের জুলাইয়ে রেমিটেন্স যেটি দেখা যাচ্ছে 197 কোটি 31 লাখ ডলার এসেছিল, সেই হিসেবে এ বছরের জুলাইয়ে প্রায় 7 কোটি টাকা কম এসেছে। এ বছরের জুলাইয়ে রেমিটেন্স কমার কারণ হিসেবে রেমিটেন্স শাটডাউনে প্রবাসীদের এক ধরনের প্রচারণা, দেশে চলমান কোটা সংস্কার আন্দোলনের কারণে জারি থাকা কারফিউ এবং ইন্টারনেট বন্ধ থাকা, ব্যাংক বন্ধ থাকাকে কারণ হিসেবে মনে করছেন অর্থনীতিবিদরা। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। অবৈধ প্রবাসীদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে আমিরাত সরকার। ফলে দেশটিতে বসবাসরত অন্তত 50,000 বাংলাদেশি বৈধ হওয়ার সুযোগ পেতে পারেন। সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতে অন্তত 50,000 অবৈধ বাংলাদেশি রয়েছেন, যাদের দেশটিতে বসবাসের মেয়াদ শেষ হয়ে গেছে। আগামী 1 সেপ্টেম্বর থেকে 2 মাসের জন্য এই ক্ষমা কার্যকর করা হবে। এতে কোনো প্রকার জরিমানা ছাড়াই বৈধতা লাভের সুযোগ থাকবে। এই আইন কার্যকর হওয়ার পর অবৈধ প্রবাসীরা যে কোনো নতুন স্পন্সর খুঁজে বৈধ হতে পারবেন, অথবা তারা চাইলে কোনো প্রকার জেল জরিমানা ছাড়া নিজ দেশে যেতে পারবেন। জানা যায়, 2020-21 সালে করোনা পরবর্তী সময় বাংলাদেশিদের জন্য ভিসা চালু করে দিলে হাজার হাজার বাংলাদেশি ভিজিট এবং অন্যান্য ভিসায় সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করেন। ভিজিটে আসা এসব বাংলাদেশিদের মধ্যে অনেকে ভিসা পরিবর্তন করে কর্মসংস্থানের সুযোগ পেলেও কেউ কেউ ভিজিট ভিসার মেয়াদ চলে যাওয়ায় অবৈধ হয়ে পড়েন। এই সংখ্যা প্রায় কয়েক হাজারের বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। আমিরাতে 2018 সালের সাধারণ ক্ষমার সময় 50,000 বাংলাদেশি সুবিধা পেয়েছিলেন বলে জানিয়েছিলেন বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। ফ্লাইট ওঠানামা এবং যাত্রী পরিবহনের পাশাপাশি রাজস্ব আদায়ের রেকর্ড গড়েছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর। তবে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে মধ্যপ্রাচ্যের ভিসা জটিলতার প্রবৃদ্ধি ধরে রাখা নিয়ে শঙ্কা আছে। গত 6 মাসে এই বিমানবন্দর দিয়ে যাওয়া আসা করেছেন 5 লাখ মধ্যপ্রাচ্য প্রবাসী। কাঙ্ক্ষিত যাত্রী না পেলে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো ফ্লাইটের সংখ্যা কমিয়ে দিতে পারে বলে উদ্বিগ্ন ট্রাভেল এজেন্টরা। এবছরে জুন পর্যন্ত 4,293টি আন্তর্জাতিক ফ্লাইটে করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের 4,78,000 যাত্রী শাহ আমানত দিয়ে যাওয়া আসা করেছেন। এর বাইরে 5,000 একটি অভ্যন্তরীণ ফ্লাইটের যাত্রী ছিল 3,06,000। আর সদ্য বিদায়ী 2023-24 অর্থ বছরে রাজস্ব আদায় হয়েছিল 237 কোটি 98 লাখ টাকা। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ জানান, ইউএস বাংলা ও বাংলাদেশ বিমানের ফ্লাইটগুলো এখন শাহ আমানত থেকে মধ্যপ্রাচ্য যাচ্ছে। তারা তাদের নর্মাল ফ্লাইটের সংখ্যা আরও বাড়িয়েছে। আগে দিনে যেমন 2টো ছিল, এখন 3-4টি ফ্লাইট করে থাকেন। এদিকে সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নিয়ম নীতি ভঙ্গ করে মিছিল করায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। এর মধ্যে সাময়িকভাবে ভিসা স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত। এর ফলে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যাত্রী সংখ্যা কমে যাওয়ার শঙ্কা রয়েছে। চট্টগ্রাম গালফ ট্রাভেলসের মালিক মোহাম্মদ শাহ আলম জানান, একটু বেকায়দায় আছি। এইভাবে যদি ভিসা বন্ধ হয়ে যায় তাহলে এয়ারলাইন্সগুলো বন্ধ হয়ে যাবে। এরই মধ্যে ওমান এয়ারলাইন্স ও জাজিরা এয়ারলাইন্স সহ বেশ কয়েকটি এয়ারলাইন্স বন্ধ হয়ে গেছে। এইভাবে ভিসা বন্ধ হয়ে গেলে এয়ারলাইন্স বন্ধ হয়ে যাওয়ার সংখ্যা আরও বাড়বে।
দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমান প্রবাসীদের হুন্ডি প্রচারণা সতর্ক করল দূতাবাস। ছাত্র জনতার আন্দোলনে ফের উত্তাল বাংলাদেশ, সংলাপ চান প্রধানমন্ত্রী। বড় ধাক্কার শঙ্কায় চট্টগ্রাম বিমানবন্দর, ভোগান্তি বাড়বে প্রবাসীদের। আমিরাতের সাধারণ ক্ষমা ঘোষণা, 50,000 বাংলাদেশের বৈধ হওয়ার সুযোগ। প্রবাসী আয়ে ভাটার টান, 1 মাসে কমল 7.5 কোটি টাকা। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি জেবা রহমান। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।